আর একটি প্রশ্ন থাকে যে এখানে বর্ণনাকারী আবু কাতাদা আনসারী আর মেয়েকে সম্পৃক্ত করছেন মায়ের সাথে। শরীয়তের বিধান হচ্ছে যে ছেলে মেয়েকে সম্পৃক্ত করতে কার সাথে? বাবার সাথে করতে হবে, বাবার সাথে বিয়ে শাদী পর্যন্ত, তাই না? আর বিয়ের পরে কি করে দিতে হবে? স্বামীর সাথে, নাকি? এটা নাজায়েজ। এই আমাদের দেশে যে বিয়ের পরে কি করে দিল, বিবাহিত হলে তখন আর বাপের সাথে ওর পরিচিতি থাকলো না। নাম বলার প্রয়োজন আছে, নাম বলার প্রয়োজন না। আমাদের দেশে অনেকে কিন্তু এতে খ্যাতি লাভ করছে। ওকে বলা হচ্ছে অমুক, অমুক মানে অমুকের ওয়াইফ। এটা হারাম, এটা পশ্চিমা প্রথা। এর অস্তিত্ব শরীয়তে নেই, এটি বিদআত। এটি কাফেরদের সভ্যতা সংস্কৃতি থেকে আমদানিকৃত বেদাত। যে বেদাতগুলি আমদানি হয়েছে সেগুলি কিছু হয়েছে কাফেরদের ঘর থেকে নিয়ে আসা অধিকাংশই, আর কিছু এসেছে মুসলিম সমাজের পথভ্রষ্ট ফিরকা যেগুলো গোমরা, তাদের থেকে আমদানিকৃত। অজান্তে অনেকে ব্যবহার করছেন। অনেকে দাবিদার সহি আকিদার, আর ওর স্ত্রী বিয়ার পরে বলছে যে এখন তো তোমার বাবার নামের সাথে কেন, এখন আমার সাথে, তোমার নাম কি লিখতে হবে? ধরো সাজেদা, বলছে সাজেদা নাম কি? কাসেম, সাজেদা কাসেম হয়ে গেল, কাসেমের সাজেদা কাসেম, তাই না? সাজেদা আরশাদ। হারাম, এটা বেদাত। আচ্ছা, তাহলে কার সাথে সম্পর্কিত করতে হবে বললাম? বাবার সাথে। কিন্তু এই وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا